হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে কৃতদাস প্রথা সম্পর্কে। অর্থাৎ দেখো, প্রাচীন গ্রিসে কারা কি কারণে কৃতদাসে পরিণত হয়েছিল, এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা নিয়েই কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা হলো, তোমরা কিন্তু যে শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। অর্থাৎ প্রথমেই বলেছি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে কৃতদাস সম্পর্কে। অর্থাৎ প্রাচীন গ্রিসে কারা কি কি কারণের উপর ভিত্তি করে কৃতদাসে পরিণত হয়েছিল, এই বিষয়টা নিয়ে। প্রথমত দেখো, এখানে বলেছে যে প্যারি অ্যান্ডারসন এবং জর্জ টমসন ধ্রুপদী যুগের গ্রিসের যে সমাজ, সেই সমাজকে স্লেভ সোসাইটি বা যেটাকে দাস সমাজ বলা হচ্ছে, তো সেটা বলে অভিহিত করেছেন। অর্থাৎ যে প্যারি অ্যান্ডারসন এবং জর্জ টমসন ধ্রুপদী যুগের গ্রিসের যে সমাজ, সেই সমাজটাকে কি দাস সমাজ বলেছেন, বা যেটাকে বলা হচ্ছে স্লেভ সোসাইটি। ঠিক আছে? এবার বলেছে দেখো, প্রাচীন গ্রিসে কৃতদাসদের পরিচিতি। অর্থাৎ কারা কৃতদাসে পরিণত হচ্ছে? যুদ্ধবন্দীরা। এবং কি কি কারণে, বিভিন্ন কারণে কিন্তু তারা কৃতদাসে পরিণত হচ্ছে। ঠিক আছে? দেখো, বলেছে প্রাচীন গ্রিসে বিভিন্ন নগর রাষ্ট্রে কৃতদাস প্রথার প্রকৃতি বা বৈশিষ্ট্যের মধ্যে কিছু পার্থক্য থাকলেও এর মূল কাঠামোটি কিন্তু সব জায়গায় প্রায় একই রকমের ছিল বা একই রকমের ছিল। অর্থাৎ প্রাচীন গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্র ছিল, যেটাকে পলিস বলা হয়। অর্থাৎ পলিস বলতে এক কথায় কি বোঝানো হয়? নগর রাষ্ট্রকে। তাহলে প্রাচীন গ্রিসের বিভিন্ন পলিসগুলিতে বা বিভিন্ন নগর রাষ্ট্রগুলিতে কৃতদাস প্রথার যে বৈশিষ্ট্যটা রয়েছে বা কৃতদাস ব্যবস্থার যে প্রকৃতিটা, সেটার মধ্যে একটা কিন্তু পার্থক্য লক্ষ্য করা গেলেও বা একটা পার্থক্য থাকলেও একটা যে মূল কাঠামো ছিল, সেই কাঠামোটা বলা চলে যে প্রায় কিন্তু একই রকমের ছিল। ঠিক আছে? সব জায়গায় বলছে এই সময় কৃতদাসরা যে এথেন্সে থিটিস, স্পার্টায় হেলট, থেসালিতে পেনিস্টাই, সিসিলিতে কাইলিরি, ক্রিটে ক্ল্যারোটাই এবং পন্টিকায় ম্যারিয়ানডিনি নামে কিন্তু পরিচিত ছিল। অর্থাৎ এই সময় কি হতো, কৃতদাসরা বিভিন্ন জায়গায় কি হচ্ছে, বিভিন্ন নামে কিন্তু পরিচিত ছিল। যেমন দেখো, স্পার্টায় হেলোড নামে পরিচিত ছিল, থেসালিতে পেনিস্টাই, সিসিলিতে কাইলিরি, বিভিন্ন জায়গায় কি হচ্ছে, তাদের পরিচিতিটা কিন্তু আলাদা আলাদা ছিল। তাহলে প্রথমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে প্রাচীন গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রে বা পলিসগুলিতে এই কৃতদাসের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য যেটা ছিল, সেটার মধ্যে কিন্তু আমরা কিছু পার্থক্য লক্ষ্য করতে পারলেও মূল কাঠামো যেটা ছিল, সেটা কিন্তু সব জায়গায় বলা চলে প্রায় একই রকমের ছিল। এবং এরা কি হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে আর কি পরিচিত ছিল। ঠিক আছে? এছাড়াও কি রয়েছে দেখো, বলেছে কৃতদাস হওয়ার কারণ। অর্থাৎ আমরা তো জানলাম যে এই প্রাচীন গ্রিসের এরা আর কি, যে কৃতদাসরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন হচ্ছে স্পার্টায় হেলোট নামে পরিচিত ছিল। ঠিক আছে? এবার বলছে দেখো, কৃতদাস হওয়ার কারণ। অর্থাৎ এই যে তারা কৃতদাস হচ্ছে, কৃতদাস হওয়ার পেছনে কি কারণ লক্ষ্য করা যায়? বলেছে দেখো, প্রাচীন গ্রিসে কিন্তু বিভিন্ন কারণে কৃতদাস সৃষ্টি হতো। অর্থাৎ এই যে কৃতদাস বা দাস যে সৃষ্টি হচ্ছে, বিভিন্ন কারণের উপর ভিত্তি করে কিন্তু দাস সৃষ্টি হচ্ছে। কোনো নির্দিষ্ট একটি কারণের উপর ভিত্তি করে কিন্তু দাসত্বের কথা উল্লেখ নেই। বিভিন্ন কারণের উপর ভিত্তি করে কিন্তু দাস সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? বলছে যুদ্ধবন্দী, পরাজিত জলদস্যু, ঋণ পরিশোধে ব্যর্থ ব্যক্তি, অপহৃত বা অভাবের তাড়নায় পিতা কর্তৃক বিকৃত শিশু,
কৃতদাস সন্তানদের কিন্তু বাধ্য হয়ে কৃতদাসে আর কি পরিণত হতে হতো। অর্থাৎ দেখো আমি কি বললাম, কৃতদাস যে হচ্ছে প্রাচীন গ্রিসে, তার পেছনে কি হচ্ছে বিভিন্ন কারণ লক্ষ্য করা যাচ্ছে। সেই বিভিন্ন কারণগুলির মধ্যে কি কি ছিল, যুদ্ধবন্দী, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি কি হচ্ছে যুদ্ধে বন্দী থেকে কিন্তু দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হচ্ছে। এছাড়াও কি পরাজিত জলদস্যু, ঋণ পরিশোধে ব্যর্থ ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি ঋণ নিয়েছে, সেই ঋণটা সে কোনো কারণবশত মানে পরিশোধ করতে পারছে না, তার ফলে কি হচ্ছে সে একজন দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হচ্ছে। সুতরাং কি এই যে কৃতদাসের যে সৃষ্টি হচ্ছে বা কৃতদাস যে হচ্ছে, এর পেছনে কি হচ্ছে বিভিন্ন কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি কি কারণ ছিল সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম, এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।